আজ শান্তিতে ঘুমোবো আমি। বোঝো, সবাই নিজের নিজের বাহনে চেপে চলে গেল, আমাকে তো হেঁটেই যেতে হবে। আরে ওই কাপালিকা, যা তুইও গিয়ে তোর যজ্ঞকুণ্ডে মানে গুহায় গিয়ে শুয়ে পড়। গুড নাইট, সুইট ড্রিমস, শান্তি। না রুদ্র, তুমি মরতে পারো না রুদ্র, আমি তোমাকে মরতে দেব না, তোমাকে আবার বাঁচিয়ে তুলবো আমি। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। গুরুদেব, গুরুদেব দেখুন না ওর কি হয়েছে, ওকে বাঁচিয়ে তুলুন না গুরুদেব। কি হয়েছে? নাগজল মণি, এবার তোর বাঁচাটাই মুশকিল শিবাঙ্গী। না গুরুদেব, এমনটা হতে পারে না, আপনাকে ওকে বাঁচাতেই হবে। আমার প্রতিশোধের জন্য ও নিজের প্রাণ দিয়ে দিল, ও মরতে পারে না। কিছু করুন গুরুদেব, ওকে বাঁচিয়ে তুলুন। দাও আমায়। জয় ভোলানাথ। শিবাঙ্গী, আর কিচ্ছু করার নেই, ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ও মরতে পারে না, ওকে বেঁচে উঠতেই হবে। মহেশ্বরকে ওকে বাঁচিয়ে তুলতেই হবে। উনি ওনার নাগকে, তার সবচেয়ে বড় ভক্তকে এমন করে মেরে ফেলতে পারেন না। ওকে বেঁচে উঠতেই হবে। গুরুদেব, গুরুদেব কিছু তো একটা উপায় থাকবে ওকে বাঁচানোর। জয় ভোলানাথ। আছে শিবাঙ্গী, একটা উপায় আছে, সোনালী জড়িবুটি, যেটা শুধুমাত্রই ইচ্ছাধারী নাগ নাগিনদের বাঁচানোর কাজে আসে। এই জড়িবুটি কোথায় পাবো? যখন কোনো নাগের মৃত্যু হয় তো নিঃশ্বাস তো বন্ধ হয়ে যায়, কিন্তু 8 ঘন্টার মধ্যে যদি জড়িবুটি ওকে দেওয়া যায় তাহলে তাকে বাঁচানো যেতে পারে। ওই বিশেষ জড়িবুটি সমুদ্রের গভীরে পাওয়া যাবে, চাঁদের আলো তোমাকে পথ দেখাবে। কিন্তু মনে রাখবে, ওই জড়িবুটি পাওয়া এত সহজ নয়, কারণ বিচ্ছেদের রাজা বৃশ্চিক ওই জড়িবুটি রক্ষা করে। ওই জড়িবুটি পেতে হলে তোমাকে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, ওর সাথে লড়াই করতে হবে। আমি লড়বো, আমি বৃশ্চিকের সঙ্গে লড়বো, জড়িবুটি নিয়েই আসবো। সময় কিন্তু খুব কম শিবাঙ্গী, সূর্যের প্রথম কিরণ পৃথিবীকে স্পর্শের আগে তোমাকে ওই বুটি এখানে নিয়ে আসতে হবে। আর মনে রাখবে, সূর্যের কিরণ তোমাকে বা রুদ্রকে স্পর্শ করলে এই জড়িবুটি রুদ্রকে আর বাঁচাতে পারবে না। শীঘ্র যাও। আগে গুরুদেব। জয় ভোলানাথ, জয় ভোলানাথ।
সূর্যোদয় হতে চলেছে, শিবাঙ্গী এখনো পর্যন্ত ফিরে এলো না কেন? এই নাও, রুদ্রর ক্ষতগুলোতে লাগিয়ে দাও। মনে হয় দেরি হয়ে গেছে জড়িবুটি আনতে। জয় ভোলানাথ। রুদ্র, মহেশ্বর নিজের ভক্তকে বাঁচিয়ে তুলেছেন, দুষ্টদের হারিয়ে দিয়েছেন। তুমি ঠিক আছো রুদ্র? শিবাঙ্গী, নিজের জীবন বাজি রেখে তুমি ওর জীবন বাঁচিয়েছ। আজ ও বেঁচে উঠেছে শুধু তোমার জন্য। জয় ভোলানাথ। শিবাঙ্গী আমাকে বাঁচিয়েছে? আমার কিছু মনে নেই। আমার শুধু এটুকু মনে আছে যে আমি গুহায় ছিলাম আর 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 ওরা আমাকে মেরে ফেলেছিল। আমি জেনে গেছিলাম যে ওরা তোমাকে নাক জালে ধরে ফেলেছে। আমি তোমাকে কি করে মরে যেতে দিতাম রুদ্র? কিন্তু শিবাঙ্গী, তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন। তুমি এখন আরাম করো। তোমার নিজের শক্তিগুলো ফেরত পেতে হবে। তোমার সব শক্তি চলে গেছে। শিবাঙ্গী, ওই জড়িবুটি আনবার জন্য তুমিও তোমার শক্তি হারিয়েছ। আমি তোমায় শিবের আরক পান করাবো, তার ফলে তোমার সমস্ত শক্তি ফিরে আসবে। জয় ভোলানাথ। শিবাঙ্গী, আমি মরে গেছিলাম, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। কিন্তু এটা করার সময় যদি ওরা তোমায় দেখে ফেলতো, তো তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ কি করে নিতে? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে তুমিও আমার জন্য এটাই করতে। আমি ওই খুনিদের মতো নই যারা আপনজনেরই প্রাণ নেয়। আর আমি এসব তো আপনজনের জন্যই করছি। যদি এরকম ব্যাপার হয় তাহলে আজ থেকে
আমার জীবন আমি তোমাকে সমর্পণ করলাম। না না মহেশ্বরের, এখন এসব ছাড়ো। তোমার এখন আরাম করা দরকার। নাও পান করো। শিবাঙ্গী, তুমি সারা রাত বাড়ির বাইরে, বাড়ি ফিরে যাও, নয়তো ওরা তোমার উপর সন্দেহ করবে। আগে ওম নমঃ শিবায়। জয় ভোলানাথ। শিবাঙ্গী, আমি আজ অবধি ওই পরিবারের ওপর আমার স্ত্রীর প্রতিশোধ নিচ্ছিলাম, কিন্তু আজ থেকে তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধও আমার প্রতিশোধ। কোনোভাবে রকি জেনে ফেলেনি তো যে আমি সারা রাত বাড়িতে ছিলাম না? কিন্তু রকি কোথায়? দাদা, সারা রাত কোথায় ছিলি? ওই আমি আমার বন্ধুদের সঙ্গে বাইরে গেছিলাম। তাহলে রকিও সারা রাত বাড়ির বাইরে ছিল, আর ওরা সবাই মিলে সেলিব্রেট করছিল নিশ্চয়, কারণ ওরা ভাবছে যে ওরা রুদ্রকে মেরে ফেলেছে। ভালোই হয়েছে ও আমার বাড়িতে না থাকার কথাটা জানি না। এনিওয়েজ, সুডোকু মাইন্ড গেম আমি এত অবধি তো সলভ করে ফেলেছি। এক সেকেন্ড রঙ্গন, পরে করছি, এখন নয়। জাস্ট এক্সকিউজেস। উপস, সরি বৌদি, ক্যারি অন। শিবাঙ্গী, কি হয়েছে তোমার? সরে যাও এখান থেকে। আরে কি হয়েছে নাকি তোমার? চলে যাও এখান থেকে। শিবাঙ্গী, আমি বলছি সরে যাও এখান থেকে। শিবাঙ্গী, কি হয়েছে নাকি তোমার? দেখো, একদম আমার কাছে আসবে না। এটা আজকের লাঞ্চের মেনু, সবার ফেভারিট, তাই ভালো করে বানিও। আলিয়া, চারু মেসেজ করেছে শ্রাবণ ভাদর রিলিজ হচ্ছে, আমি ম্যাটিনি শো দেখতে যাব। আরে বাহ। পিসি, বড়মা কোথাও গেছে একা? রেখা, রকি, আমাদের এখানে সুপারস্টার রেখা আসছে? না, ভাবাই যায় একা না। একা। আরে একা একা। এটা কোন রেখা? আমি আর অন্য কোনো রেখাকে চিনি না। কি? বড়মা কোথায়? আমার নাতি আমাকে স্মরণ করেছে আর বড় মা হাজির। বড়মা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো যে আজ মানব আর নিধির ওয়েডিং অ্যানিভার্সারি, ও, তাই আমি ভাবছিলাম যে একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করি। দ্যাটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া। ও মাই গড বড় মা, আমাদের তো কোনো মনেই ছিল না। বাট তুমি গ্রেট হো, তোমার তো সব মনে থাকে। বড় মা, আমার মাথায় না পার্টি নিয়ে একটা সুপার থিম এসেছে, লাভ। আর ড্রেস কোড হবে রেড, কেননা ভালোবাসার রং লাল হয়। কালার অফ লাভ ইজ রেড, রাইট? এবার দেখ আমি কি করি। আর ভালোবাসার সব থেকে বেস্ট জুটি, কি করছিস? দাদা আর বৌদি। বৌদি প্লিজ। সো আই থিঙ্ক এই পার্টির অ্যারেঞ্জমেন্ট দাদা আর বৌদির করা উচিত। আরে আমার কিচেনে অনেক কাজ পড়ে আছে। শিবাঙ্গী রান্নাঘরে না, কিচেন তো আমি সামলে নিতে পারবো, তাই না বড় মা? হ্যাঁ, এমনিতেও আমাকে অফিস যেতে হবে। কামন দাদা, অন্তত একদিনের জন্য তো অফিসটা স্কিপ করতেই পারিস। আর সেরকম কোনো ইম্পর্টেন্ট মিটিংও নেই আজ। রকি, তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? না, হ্যাঁ মানে হ্যাঁ, সব সব ঠিক আছে, অফকোর্স বড়মা। তুমি তুমি চিন্তা করো না, আমরা সব সামলে নেব।
হ্যাঁ বড় মা, আমরা সব সামলে নেব। আমি নোটপ্যাডটা নিয়ে আসছি, লিস্ট বানিয়ে নেব। হ্যাঁ, আমি রান্নাঘরে যাচ্ছি, আয় আমাকে হেল্প করবি। পার্টি! রকি, রকি, এই লকেটটা বড় মা, তোমার কাছেও সেম লকেট? তোমার কাছে কি করে এলো? ওই কাপা কাপা? কাভার্ড, আলমারি, পারিবারিক লকেট। কিন্তু এই লকেটটা তুই পেলি কি করে? বিক্রম আঙ্কেলের রুমে ছিল। তুমি পাঠিয়েছিলে না ফাইল রাখতে, তখনই পেয়েছিলাম সোফার কাছে। ও আচ্ছা, তার মানে ওই নাগ বাড়িতে ঢুকে বিক্রমের গলা থেকে লকেট খুলিয়ে বিক্রমকে মেরে গেছে। কি হয়েছে বড় মা, কি ভাবছো? কিছু না। তুমি যদি না চাও আমি এটা পড়ি তাহলে আমি খুলে দিচ্ছি। না বাবা না, পড়ে থাকো, যা ইচ্ছে তাই পড়ো। তোমার অধিকার, এই বাড়ির সব কিছুতে তোমার অধিকার আছে। লাভ ইউ থ্যাংক বাবা। ইউ, লাভ ইউ। বড় মা, আমি এখনই আসছি। এই নাগটা তো খুব ধূর্ত ছিল, ভালো হয়েছে সঠিক সময় মেরে ফেলেছি। এখন আর এই গরুর লকেটের কি দরকার? তবে আর্টিস্টিক, অ্যান্টিক, পড়লেই বা কি এমন ক্ষতি? হে ভগবান, আমার কালনাগিনী কোথায়? সবার আগে ওকে এটা বলতে হবে যে রকির কাছে গরুর মণি আছে, কারণ ও যদি গিয়ে রকিকে জড়িয়ে ধরে না তো তাহলে ঝটকা দেওয়ার বদলে ঝটকা খেয়ে কে জানে কোথায় গিয়ে পড়বে। হে ভগবান, কালনাগিনী! কি মুটকি, তোর সাহস কি করে হলো আমাকে বলার রকির কাছ থেকে দূরে থাকতে? প্রথমে তুই আমার রকিকে শিবাঙ্গীর সঙ্গে বিয়ে দিয়ে দিবি, আর তারপর তোর কথায় আমি আমার সতীনকে বরণ করলাম। আর এবার তুই আজকালে তোর শরীরের ভেতর ঢুকে কোথায় কোথায় ছোবল মারবো তুই জানতেও পারবি না। আমার কথাটা তো শোন তোর কালনাগিনী। কথা শুনে আমি নাগিন থেকে একটা সাধারণ মেয়ে হয়ে গেছি। এবার তুই আমার কথা শোন, রকি শুধুই আমার। তুই ইনস্টলমেন্টে ওদের দুজনকে একে অপরের কাছে আনছিস, ব্যাস। এবার যদি তুই আমাকে আটকাস তাহলে তোর গলা কেটে যাবে কালনাগিনী যদি তুই রকির গলা জড়াতে যাস। এই হুমকির দোকান। আমি রকিকে জড়িয়েও ধরবো, ওকে কিসও করবো। বল কি করবি তুই? বিনাশকালে বিকৃত বুদ্ধি। এই বড় বড় কথা বলিস না, হ্যাঁ? না হলে তোকে এখানেই পুঁতে রেখে দেবো। আচ্ছা, কি করবি তুই কালনাগিনী? আমি রকিকে এই মুহূর্তে জড়িয়ে ধরবো। আর যদি না পারিস তো? জড়িয়ে ধরি তো নাচবো এভাবে, যেভাবে আজ অব্দি আমি তোকে নাচিয়েছি। আর যদি তুই হেরে যাস তাহলে লাইফ টাইম ফ্রি ডাউনলোড, গান আমার, নাচ তোর। নাচ রে আমার নাগিন, তুই রকিকে পাবি। অবশ্যই পাবো। ও নিজে আমাকে জড়িয়ে ধরবে। হায়, এবার বল। তুই তো আমার মুখই বন্ধ করে দিয়েছিস। যা যা, রকিকে জড়িয়ে ধর আর 440 ভোল্টের কারেন্ট খা। শিবাঙ্গী, এই নাও, আমি এখনই আসছি। দুটো শিবাঙ্গী? মানুষে কি হয়েছে? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? দুটো বাজে না, দুটো শিবাঙ্গী। হ্যাঁ, দুটো শিবাঙ্গী কোথায়? ওই উপরে দেখুন, আছে না শিবাঙ্গী? হ্যাঁ হ্যাঁ, শিবাঙ্গী তো। আর ও এখন নিজের ঘরের দিকে যাচ্ছে। এবার না নিচে দেখুন, আমার পেছনে।
তোমার পিছনে তো তোমার না এটা নয়, ওই ডাইনিং টেবিলে, তাই না? এই কান্নাগিনীটা আমাকে শান্তিতে বাঁচতেও দেবে না। ও কি অদৃশ্য হয়ে যেতে পারতো না? এখন আমি একে কি করে সামলাই? আচ্ছা না শিবাঙ্গী? না তো, হ্যাঁ, গোলু আমাদের হেল্পার। বড় মা, কিন্তু আমি নিজের চোখে দেখেছিলাম ওখানে শিবাঙ্গী ছিল, ওপরেও শিবাঙ্গী, নিচেও শিবাঙ্গী। আচ্ছা, প্রথমে তোমার কান খারাপ ছিল, এখন তো আমার মনে হচ্ছে যে তোমার এই চোখ দুটোও খারাপ হয়ে গেছে। আর শোনো, এই কথাটা কাউকে বলো না যেন, না হলে সবাই ভাববে যে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আর তাছাড়া এখন পাগলা গারদে বুকিং ফুল হয়ে আছে। কিন্তু ও তো পাগল। এখানেই ছিল। বড় মা, এ উধাও হয়ে গেল, ও উধাও হয়ে গেল। তো দুটো শিবাঙ্গী, মানসী কি হয়েছে তোর? যা, আমি বলেছিলাম না কাল নাগিনী? কিরে, এবার তোর শিক্ষা হলো তো? শিবাঙ্গী, শিবাঙ্গী তুমি ঠিক আছো তো? আমাকে ছুঁয়ো না। রকি বাবা, পা পিছলে গেছে হয়তো, তাই পড়ে গেছে। উঠে পড়ো মা, ওঠো। ঠিক আছো? বড় মামি কেটারারদের কাছ থেকে ঘুরে আসছে সন্ধ্যাবেলার পার্টির জন্য। ঠিক আছে। বড় এসেছিল গলা জড়াতে। আরে একবার তো গলাটা দেখে নিতিস। আগে বলতে পারিস না ওর গলায় গরুর মণি আছে? আরে তোর গলায় তো শুধু রকি রকি বলতে দিয়েছিলি। এবার তুই হেরেছিস আর আমি জিতেছি, তার মানে এটাই যে তুই এবার আমার ইশারায় নাচবি। মিউজিকের দোকান বন্ধ কর। मैं नागिन 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 डांस नचना পালালো কাল নাগিনী। ও সো আজ ডিয়ার মামা অ্যান্ড মামি, আজকে আমাদের পার্টির থিম হলো LOVE, মানে লাভ। সেই জন্য একটা বাইট প্লিজ। ও আমি ভীষণ লাকি না, এই বাড়ির সবচেয়ে হ্যান্ডসাম ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার সুলতান, আমার সালমান খান। আমি প্রেম করেছি জিমেতে, আর আমাদের প্রথম দেখা হয়েছিল জিমে। হ্যাঁ, ওই জিমে সেদিন আমার প্রথম আর শেষ দিন ছিল। আর তুমি যে ওই তুলেছিলে না ওয়েটস, আমি ওয়েটসও না, জলের বোতল। আমি এতটা ইমপ্রেসড হয়ে গেছিলাম, এত ক্রাশড হয়ে গেছিলাম যে আমি বিয়েই করে ফেললাম। আমি হয়ে গেছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। গাইজ লিসেন আপ, গেস করুন আজকের এই সুন্দর পার্টির সুন্দর অ্যারেঞ্জমেন্টটা কে করেছে? কে? হু? আমাদের বাড়ির সুন্দর জুটি, আমাদের প্রিয় শিবাঙ্গী বৌদি আর রকিদা। প্লিজ
আপনারা কামন 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 এদিকে আসুন। কি করবো Come on. সুশান্ত? থ্যাংক ইউ Please, 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 please. থ্যাংক আরে ইউ আঙ্কেল, আর মাত্র দুটো কথায় তোমাদের কিভাবে দেখা হয়েছিল, কিভাবে ভালোবাসা হয়েছিল, কবে ভালোবাসা হয়েছিল? সুশান্ত। জাস্ট টু আস প্লিজ 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 কমন ওই অ্যাকচুয়ালি আমি যেদিন শিবাঙ্গীর সঙ্গে দাদা এইভাবে না, বৌদির চোখে চোখ রেখে বলো। আরে তবেই তো জমবে। আমি এটা মানতাম না যে রিয়েল লাইফে ভালোবাসা বলে কিছু হয়। সব বইয়ে পড়েছিলাম, আমরা ফিল্মে দেখেছিলাম। তারপর শিবাঙ্গীকে দেখলাম আমি, ওকে দেখতেই কি যেন একটা হয়ে গেল। কেউ এটাকে ফ্যাসিনেশন বলতে পারে, অ্যাট্রাকশন বলতে পারে, বা ইনফ্যাচুয়েশন। আমার জন্য ওটা ভালোবাসা ছিল। আর মুহূর্তের মধ্যেই ওর সঙ্গে সারা জীবন কাটানোর কথা ভেবে নিয়েছিলাম। তারপরও হারিয়ে গেল। তারপর যখন ওকে ফিরে পেলাম, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আজকের পর ওকে আমার চোখের বাইরে কখনো যেতে দেব না, বিকজ আই লাভ হার। ভালোবাসার নাটকটা খুব ভালোই করতে পারো। Come on guys, let's rock the party. Oh! আমায় একটা ফোন করতে হবে। এই লকেটটাও না। আনন্দী, একটা কাজ কর না, এটা পড়ি দে না আমায়। হ্যাঁ একদম। এই আনন্দি, নিজে তো প্রেম করিস না, অন্তত অন্যকে তো প্রেম করতে দে। টাফার বৌদির কাজ তো বৌদিকেই করতে দে। হ্যাঁ, আমি বলছিলাম যে বৌদি তোমাকে ভালো করে পড়িয়ে দেবে। আনন্দী, আমি কাকে বলেছিলাম? কি দাদা, তুমি ভালোবাসা নিয়ে এত লম্বা স্পিচ দিলে, রিটার্ন গিফট হিসাবে বৌদি তো এটুকু করতেই পারে। কি বৌদি? এই নাও বৌদি। হে মহেশ্বর, আমাকে রক্ষা করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটু শোন মা। হ্যাঁ আসছি। এই চেনটাই কেটে দিই, তাহলে আর পড়তেই পারবে না। শিবাঙ্গী, এটা কি করছো তুমি? এটা কি করে? ছাড়ো এটাকে। তুমি এখানে বসো, বসো এখানে। তুমি এখানে বসো, আমি ফার্স্ট এড কিট নিয়ে আসছি। এই মানুষটা এত রং কি করে বদলাতে পারে? কাউকে মারে, কারোর জন্য মরে। হে এমন হতে পারে কি করে? দেখাও আমাকে দেখি। তুমিও না শিবাঙ্গী, সত্যি। দাদা, তোর বন্ধুরা ডাকছে। ইউ টেক কেয়ার।
সরি ভাই, আমি তোর বিয়েতে আসতে আরে পারিনি। কোনো ব্যাপার না। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। আরে ভাই, বৌদির সাথে আলাপ করা। চলায় শিবাঙ্গী। হ্যাঁ, শিবাঙ্গী আমার বন্ধু বিশাল। বিশাল মাই ওয়াইফ। নমস্কার। কংগ্রাচুলেশনস। এক্সট্রিমলি সরি, আর্জেন্ট মিটিং এসে গেছে, আমাকে যেতে হবে। ওকে, বাই। বাই, সি ইউ, বাই। আরে লাভ বার্ডস, চলো সবাই ডান্স, লেটস ডান্স, চল 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 চল। আরে ওই কাল নাগিনি, হিংসায় এত জ্বলিস না, না হলে কয়লার থেকেও কালো হয়ে যাবি। ধৈর্য ধর, এই আমাদের নাগমণির চাবিকাঠি। ওই নাগটাকে তো আমরা শেষ করে দিয়েছি। একবার ওই নাগমণি আমাদের হাতে এসে যাক, তারপর দেখিস আমরা একেও মেরে ফেলবো। তারপর আর কেউ আসবে না আমাদের ওপর প্রতিশোধ নিতে। ওকে তো আমি সহ্য কর। আরে এতটাও জ্বলিস না। তোর তো খুশি হওয়া উচিত যে নাগমণির অংশীদারদের মধ্যে এখন 8 জন বেঁচে নেই, 2 জন টপকে গেছে। তার মানে তো এটাই হলো যে নাগমণির ভাগীদারদের মধ্যে এখন মাত্র 6 জন বেঁচে আছে। সপ্তম ব্যক্তি আর কেউ নেই। নম্রতা দেবী, আপনি প্রণাম করবি না? একে তো আমি মেরে ফেলেছিলাম, ও বেঁচে আছে কি করে? এ আবার কি এলো? একে কেন চেনা চেনা মনে হচ্ছে আমার? ইয়ামিনীর সঙ্গেই বা এর কি সম্পর্ক? আপনি আর এখানে? কেন এখানে আসতে পাই না নাকি? ইয়ামিনী, যা যা গিয়ে বাঁচো, না হলে তোর পায়ের তলার মাটি সরে যাবে। মাথা ভাঙিয়েছে, আজ মাথা নোয়াচ্ছে সে। আপনি তো অ্যাব্রোডে ছিলেন না, কবে এলেন? বড়মা ইনি কে? ইনি 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 মানে বলছি যে ইনি আমার ভাসুর ঠাকুর, আমার স্বামীর বড় দাদা অখিলেশ বাবু।
নিজের স্বামীকে ভাসুর কেন বলছে? অখিলেশ বাবু, তুমি তো কখনো বলনি এনার ব্যাপারে। রকি, আমার স্বামীর মৃত্যুর পর আমি এখানে চলে আসি। তোমার প্যারেন্টসরা আমার খুব ভালো বন্ধু ছিল, আর ওদের মৃত্যুর পর তোমাদের সামলাতে গিয়ে আমি এতটা মুশকিল হয়ে পড়ি যে আমি ওনাকে ভুলেই যাই। মানে বলছি যে ওনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি নিজেকে এতদিন আসলে সম্পর্কটা থেকে দূরে রাখতে পারলাম না। এত পুরনো আর গভীর সম্পর্ক তো, তাই দেখা করতে চলে এলাম। ঠিক করেছি তো? এমন কেন মনে হচ্ছে যে ইয়ামিনী কিছু লুকোচ্ছে? এই লোকটাকে কোথাও তো দেখেছি, কিন্তু কোথায়? ইনি কে? ওই মুটকির স্বামী। বুঝতে পারছি না নিজের স্বামীকে ভাসুর কেন বলছে। এই ওভার অ্যাক্টিং এর দোকানকে কোনো বিশ্বাস নেই। টেনশন করিস না, পার্টি শেষ হওয়ার পর ওর কাছ থেকে সবকিছু জানবো আমি। নাইস টু মিট ইউ। ও নমস্কার। নমস্কার। আপনি কিছু নিচ্ছেন না কেন? এক মিনিট, ওয়েটার। আই এম রিয়েলি সরি। তোমার স্যুটটা নষ্ট হয়ে গেল। ইটস ওকে। আমি ওকে ছুলাম কিন্তু কিছু হলো না কেন? তার মানে ও গরুর মনি পড়ে নেই। তুমি এই লকেটটা পরোনি? ওটা খুলে গেছিল, টেবিলে রাখা রয়েছে, নিয়ে আসছি। না না, তুমি চেঞ্জ করো, আমি লকেটটা নিয়ে আসছি। ভাগ্য ভালো ও গরুর মনি পড়ে নেই। এক্সকিউজ মি। এখানে কেন এসেছো? একটু পরে না হয় বলছি, আগে নিজের কপালের ঘামটা তো মুছে নে। এটা যদি কেউ দেখে ফেলে তাহলে সন্দেহ করবে। बेबे गर्दी इंचार्ज होंदी है, पंजाबियों दी बैटरी चार्ज होंदी है, चार्ज होंदी है, चार्ज होंदी है। चुप! এখানে নিজেকে চার্জ করতে এলে কেন? গলা নামিয়ে কথা বল, নয়তো এই 2.5 কিলোর হাত দিয়ে একটা ধরিয়ে দিলে কোথায় গিয়ে পড়বি নিজেই জানতে পারবি না। এবার বল, তুই তুই আপনি এবার এলি তো লাইনে। একটা কথা বল, আমার ফোনটা কেন ধরছিলি না? ভাবলাম যাই নিজের চোখেই একবার দেখে এসে আবার মোড়ে টোড়ে গেলি নাকি? আসলে কি বলতো, আমি না ওই নাগমণির চক্কর বলতে মনে পড়লো, তুই আমাকে কথা দিয়েছিলি মনে আছে? 50-50 নাগমণি, অর্ধেক তোর অর্ধেক আমার। আরে তুমি ছাড়বে আমায়? এই আমি কিন্তু তোর স্বামী অঙ্কুশ রাহেজা নই, অখিলেশ রাহেজা। আমি অখিলেশ রাহেজা, অ্যাঙ্কি 2 পার্ট 2, থুমটু আমি থুমটু। শুধু ওর মতো দেখতে আমি, ওর মতো আমিও তো মালি ছিলাম, কিন্তু কখনো ওর মতো আমি মাটিতে বসে হাততালি দিইনি। ওর আমার কোনোদিন বনিমনা হলোই না। আমি ছিলাম পূব আকাশের সূর্য আর ও ছিল পশ্চিমের চন্দ্র। মায়ের জিনিসপত্রের মধ্যে কোথাও তোর ছবি দেখেছিলাম আমি। ওরা 5 জন হত্যাকারী ছিল। সেই 5 জনের মধ্যে ইয়ামিনী এবং তার স্বামী অঙ্কুশ রাহেজাও ছিল। শিবান্যা তার প্রতিশোধ নিতে সবাইকে মেরে ফেলেছিল।
আজ পর্যন্ত আমি এটাই জানতে পারলাম না যে ইয়ামিনী কি করে বেঁচে আছে, আর এখন ওর স্বামী অঙ্কুশ রাহেজাও বেঁচে ফিরে এসেছে কিভাবে? দেখে নিয়েছো? মায়ের ফটো দেখছো? খুব মনে পড়ছে ওনার কথা। এটা হয় যখন নিজের কেউ কাছে থাকে না, তখন ভিড়ের মধ্যেও নিজেকে ভীষণ একা লাগে। আমায় ক্ষমা করে দাও। কাল রাতে আমি যা যা বলেছিলাম, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি না না, আমি এটা বলতে চাইনি যে তুমি আমার সঙ্গে জোর করে। তুমি বুঝবে না, আমার সামনে তুমি ছিলে না, ওই ভয়টা ছিল যে হঠাৎ করে আমার সামনে চলে আসে আর এক মুহূর্তে সব শেষ করে দেয়। তুমি জানো তো যে ডাকাতরা একসঙ্গে আমার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। একবারই সব শেষ। শিবাঙ্গী, আমি একবারে একলা হয়ে গেছিলাম। আমি তোমাকে বুঝতে পারিনি। প্লিজ, এবার যা ভুল করেছি সেটাকে আমি শুধরাতে চাই। তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার জীবনে আর কিচ্ছু নেই। আর ওটা আমারই ভুল ছিল যে আমি তোমাকে বুঝতে পারিনি, তোমায় অনুভব করতে পারিনি যে তুমি আমার জীবনের, আমার ফ্যামিলির কত বড় অংশ। সেজন্য আমি ডিসাইড করেছি যে আমার কাছে যা কিছু আছে আমি তোমার নামে করে দেবো। তুমি বলো না যে তোমার ভয় লাগেছে, তোমার সবকিছু হারিয়ে গেছে। আমি আছি, উই আর টুগেদার ফর এভার। আর হয়তো এই কথাটা আমি প্রুভ করতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি আমার যা কিছু আছে আজ থেকে তোমার। আমি কালই সমস্ত পেপারস রেডি করাচ্ছি। না না, এসবের কোনো দরকার নেই। না শিবাঙ্গী, এটা তোমার জন্য নয়, আমি নিজের জন্য করছি। কারণ আমি চাই না যে আমার ওয়াইফ মনে করুক যে আনসেফ। বড় এই পৃথিবীতে কেউ নেই। এই মানুষটাই আমার পরিবারকে মেরেছিল, আর আজ এই মানুষটাই এইসব। আমার এমন কেন মনে হয় যে ও খুনি নয়? না না, এমনটা হতেই পারে না। কিন্তু কেন হতে পারে না? রং বদলানো, নাটক করা, এরা তো সবাই ভালো করেই জানে। যেমন ওই অঙ্কুশ রাহেজা, ও বেঁচে আছে কি করে? কি করি? আমাকে রুদ্রর সঙ্গে দেখা করতে হবে।